আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো রান্না বান্না শুরু করে দিলাম। 4 পদের রান্না। এটা উঠিয়ে দিছি। ভাজি, মিষ্টি কুমড়ার ভাজি, পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম, তারপরে কালো জিরা ফোড়ন দিলাম। মিষ্টি কুমড়া আর লাউ ভাজিতে দেখেন কালো জিরা দিয়ে একটু ফোড়ন দিলে খেতে অনেক মজা হয়। যারা কালো জিরা খেতে পারে তাদের জন্য বলছি, আর যারা খেতে পারে না তাদের জন্য না। তো এই যে মিষ্টি কুমড়া আমি ছাল সহ কেটে নিচ্ছি, যেহেতু কাঁচা মিষ্টি কুমড়া আর খুব ফ্রেশ ছিল, খুব সুন্দর ছিল, ওই জন্য আর কিছু দিই নাই, লবণ আর হলুদ বাস এই দিয়ে ভাজা উঠে দিচ্ছে। আর একদিকে মুরগির মাংস, ঝাল ঝাল করে মাংস রান্না করব, আলু দিয়ে মাংস। মুরগিটা ছোট, আলুই বেশি, ওই জন্য আলু দিয়ে মাংস বললাম। তো এই তো মশলাটা কষিয়ে নিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিছে, আর আদা রসুন জিরা ধনিয়া বাটা একসাথে আমার করা আছে, এগুলো দিয়ে কষিয়ে নিলাম তেলের মধ্যে। তারপরে মাংসটা ছেড়ে দিলাম, আর এদিকে যে ভাজিটা আমার একদিকে হচ্ছে, একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, পানি দিই নাই, হালকা পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, আর ধনেপাতার উপরে ছড়াইয়ে দিলাম। এই তো ভাজতে ভাজতে হয়ে যাবে। আমার মিষ্টি কুমড়াটা ঢেকে দিলে দমের মধ্যে হয়ে যায়। এদিকে মাংসটা কষে কষে রান্না করে ফেলবো। এই যে হালকা পানি দিয়ে দিয়েছিলাম, ওটা মরে গেছে। এখন আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু ছোটো মুরগি কষিয়ে রান্না করব। আর এই দেখেন মুরগিটা আলুটা দিয়ে কষাতে কষাতে হয়ে যাবে রান্না। আর এইভাবেই রান্না করে ফেলে, আর যেহেতু ঝোল করব আর একদিকে ডাল রান্না করব। এই তো আর চচ্চড়ি একটা থাকবে ছোটো মাছের, এই জন্য কেটে কুটে গোছগাছ করে রেখে দিচ্ছি। আর ভাজিটা আমার হয়ে যাচ্ছে এক চুলায়, একটু ভাজিটাও নেড়ে দিচ্ছি, দিকে মুরগিটাও নেড়ে দিচ্ছি। আর মুরগিটা কষাতে কষাতে একবারে ঝোলে পানি দিয়ে দেবো এখন। আর বেশি কষাবো না, কারণ মুরগির মাংস বেশি কষালে মজাটা নষ্ট হয়ে যায়, ছোটো মুরগি গলে যাবে আবার। তো এখন আমি ঝোলের পানি একবারে দিয়ে দেবো, দিয়ে বলক তুলে একবারে ঝোল পর্যন্ত করে নামিয়ে ফেলবো মুরগিটা। আর ওদিকে আমার ভাজিটা দমের মধ্যে হয়ে যাচ্ছে। আর আমি এদিকে বাঁধাকপি কেটে নিচ্ছি। আপনারা কে কে বাঁধাকপি চচ্চড়ি খান? দেখেন ভাজিটা কালারটা কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ডাল উঠে দিচ্ছি, আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু তেল দিয়ে উঠে দিই, আর অন্য কিছু দিই না, কারণ তেল না দিলে বলক উঠে চুলা মেখে যায়। আর এই তো আমার মাংসটা হয়ে গেছে, মুরগিটা রান্না করা আর বেশিক্ষণ লাগেও না। এটা হয়ে গেল, আর আমি একদিকে চচ্চড়ি উঠে দেবো, একটা ডাল বাগার দিব। এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি, আর এই যে ডালের মশলা দিয়ে দিলাম। এটা তো আমাদের দিতেই হবে, এটা ছাড়া তো খাওয়া চলবেই না। ডাল আমাদের ঘরে এই মশলা ছাড়া কেউ ডাল খেতেও চায় না। পাঁচফোড়ন, আর এটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসে, এই পাঁচফোড়নটা এখানে পাওয়া যায় না। এই যে আমি এটা ছোটো মাছের বাঁধাকপি দিয়ে চচ্চড়ি করবো। এই মাছটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে, ধনিয়া পাতা টমেটো দিয়ে, কিন্তু আমাদের ঘরে সবাই অসুস্থ মানুষই বেশি, এই জন্য আমি সবজি দিয়ে চচ্চড়ি করে ফেলছি এই মাছটা। আর ধনেপাতা উপরে ছড়াই দিলাম, টমেটো থাকলে একটু দিতাম, ঘরে টমেটো ছিল না, আপনারা টমেটো থাকলে এইভাবে দিয়ে দেবেন। আর বাঁধাকপিটা জুড়ি করে কেটে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ আদা রসুন বাটা দিয়ে চটকে মেখে নেবেন। এই যে আমার রান্না করা শেষ, চচ্চড়ি ডাল, আর আমি এর মধ্যে সালাদও কেটে নিচ্ছি, ক্ষীরা আর গাজর, আর এদের মুরগির মাংস আর ভাজি। এই তো রান্না করে ফেললাম। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।